নবীজি একদিন বলতেছিলেন সেনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখি নাই। তার ভিতরে এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লাত, ওই সকল মহিলারাও জাহান্নামে যাবে যারা কাপড় পরেও উলঙ্গা থাকে। কাপড় পরে আবার মানুষ উলঙ্গা হয় কিভাবে? কাপড় পরে উলঙ্গা হলো এইভাবে, হয়তো এমন পাতলা কাপড় পরেছে যে কাপড় ভেদ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অথবা কাপড় ঠিকই মোটা কিন্তু এত টাইট ফিট বানাইছে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেসে ওঠে। এরা বরুকার কাপড় পরুক, এরা কাপড় পরলেও উলঙ্গা। নবীজি বলেন মুমিলাতুন মায়লাত, এরা নিজেদেরকে অন্যদের দিকে আকৃষ্ট বানাইতে চায় আর অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট বানাইতে চায়। রুহুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মায়লা, এরা যখন রাস্তায় বের হয় তো মাথার চুলগুলোকে উটের কুজের মতো ফুলায় দিয়ে দিয়ে বের হয়। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই মহিলারা জান্নাতে যাবে না। এরা যে জান্নাতে যাবে না এখানেই শেষ নয়, এরা জান্নাত থেকে এত দূরে থাকবে যে ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। এজন্য আমার মা বোনেরা খবরদার, বেপর্দায় চলবেন না, শরীরে পর্দা করে চলবেন। আমার মা বোনেরা একটা কথা খুব ভালো করে বোঝেন, পর্দার যে বিধান আল্লাহ পাক দিয়েছেন, এই বিধানটা আল্লাহ আপনাদের সম্মানার্থে দিয়েছেন। আপনারা অনেক দামি জিনিস, আপনারা বেদামি না যে যেখানে সেখানে যেভাবে মনে চায় ফেলানো ছড়ানোর মতো ঘুরে বেড়াবেন, আপনারা সেরকম না। আরে স্বর্ণরূপাগুলো কি মানুষ বাইরে ফেলে রাখে? স্বর্ণরূপাগুলোর কি সুন্দর করে আপনারা হেফাজত করেন। কিসের আবার স্বর্ণরূপা, কিসের আবার দুনিয়ার কি? দুনিয়ার ভিতরে আপনাদের চাইতে দামি কোনো জিনিস নাই, আপনারা সবচাইতে দামি জিনিস। আর দামি জিনিসটা বাইরে এদিকে সেদিকে পড়ে থাকলে যারা খারাপ তাদের বদনজর পড়ে, যে কোনো সময় ওটার উপরে হামলা করতে পারে। এই জন্য শরীয়ত আপনাদেরকে সেভ রাখার জন্য আল্লাহ বিধান দিয়েছেন যেন পর্দায় থাকেন, আর বেদামিগুলো বাইরে থাকে। আমার মা বোনেরা, আপনারা যখন বাহিরে যান কখনো তো দেখে থাকেন যে স্বর্ণের দোকানগুলো যেগুলো আছে, স্বর্ণের দোকানগুলোতে দেখবেন গ্লাস দিয়ে আটকানো আছে, এরপরে স্বর্ণ যেখানে রাখা থাকে সেইখানেও আবার তালা চাবি দিয়ে গ্লাস দিয়ে আটকানো। ধুলোবালি তো দূরের কথা, ও জায়গায় এসি নিয়েই থাকে, বাইরের বাতাসও ওখানে ঢোকে না। স্বর্ণ কিভাবে যত্ন করে রাখা হয়, কিন্তু গ্রিল বানায় যে সকল ওয়ার্কশপে লোহা দিয়া, সেই সকল গ্রিলগুলো কিও এত যত্ন করে রাখে কেউ? এদি বাইরে ফেলানো থাকে, এই না বৃষ্টি বাতাস, তার ভিতর তো ওই গ্রিল টিরিল এগুলো সব বাইরে ফেলানো থাকে। তো বাইরে ফেলানো, ধুলা লাগতেছে, বালি লাগতেছে, পানি লাগতেছে, বৃষ্টি লাগতেছে। এখন স্বর্ণ যদি আন্দোলন করে যে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে, আমাদেরকে এইরকম ভালোভাবে কেন এইভাবে আমাদেরকে আটকায় রাখলো, গ্লাস দিয়ে আমাদেরকে কেন আটকায় রেখেছে, আমাদের হক নষ্ট হয়েছে, ওই যে লোহাবাইরা যেভাবে আছে রাস্তার পাশে ওইভাবে আমাদের থাকতে হবে। স্বর্ণ যদি সমান অধিকারের নামে স্লোগান দেয়, লোহার মতো রাস্তার পাশে পড়ে থাকবে, তো এতে কি স্বর্ণের দাম বাড়বে না কমবে? স্বর্ণের দাম কমবে। যারা আপনাদেরকে বাইরে বেরোইতে বলে এদের মতলব খারাপ। আরে বাড়িওয়ালা তার জিনিসগুলোকে সেভ করার জন্য ছোট্ট মুরগি দিয়েই আপনি দেখেন, মুরগিগুলো মালিক তার খোপের ভিতরে আটকায় রাখে। এদিক দিয়ে শিয়ালরা যদি মিছিল দেয় যে মুরগিগুলোকে খোপে আটকায় রাখে কেন রাত্রের বেলা, এটা তো তাদের অধিকার নষ্ট করা হচ্ছে। সবাই চলে, বিচরণ করে, তো এরা চলতে পারবে না, এদের অধিকার নষ্ট করা হচ্ছে। এদেরকেও স্বাধীনতা দেওয়া হোক, খোপ খুলে দেওয়া হোক, তালাগুলো খুলে ফেলা হোক। তাহলে বুঝতে হবে মতলব খারাপ। শিয়ালের যেমন মতলব খারাপ যে মুরগির খোপ খুলে দিলেই তো হয়েছে, আমরা আমাদের স্বার্থ আমরা হাসিল করে নিব। যারা মহিলাদেরকে সমান অধিকারের নামে রাস্তাঘাটে নামাইতে চায়, যারা মহিলাদেরকে সমান অধিকারের নামে বেপরদা অবস্থায় পথে নামাইতে চায়, এদেরও মতলব খারাপ। এরা এদের স্বার্থ হাসিল করার জন্য, মহিলাদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য এটা করে। খবরদার মা বোনেরা, ওই সকল প্রোপাগান্ডায় আপনারা পা দিবেন না।
আপনাদের সম্মান আল্লাহ পাক রেখেছেন পর্দা পুশিদার ভিতরে, এজন্য পর্দা পুশিদায় চলবেন। জান্নাতে যাওয়ার জন্য 4টি আমলের কথা আমি আপনাদেরকে বললাম নবীজির হাদিস থেকে। কোনো মা বোন যদি এই 4টা আমল ঠিক মতো করতে পারে, 1 নম্বরে 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। নাম্বার 2, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3, স্বামীর বৈধ হুকুম মেনে চলতে হবে। নাম্বার 4, পর্দা পুশিদায় চলতে হবে। নিজের সতীত্বের হেফাজত করতে হবে। স্বামী দেশে থাকুক বিদেশে থাকুক, নিজের সতীত্বের চরিত্রে যেন দাগ না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো মহিলা যদি হাতে গোনায় 4টা কাজ ঠিক মতো করতে পারে, নবীজি বলেন ফালতা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি হিয়া শাআত। আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। এজন্য আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে 4টা আমল দিলাম, এই 4টা আমল খুব খেয়াল করে করবেন। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য 2টা কাজের কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মহিলাদেরকে বয়ান করতেছিলেন। বয়ানের ভিতরে নবীজি বললেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলারা, তোমরা বেশি বেশি করে দান সদকা করবা, কারণ আমাকে দেখানো হয়েছে জাহান্নামে তোমাদের সংখ্যাটা বেশি। নবীজি মহিলাদের বয়ান করার সময় কথা যখন বললেন, তখন মহিলারা বলল, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদের এমন কি অপরাধ যে অপরাধের কারণে আমরা জাহান্নামে বেশি যাব? নবীজি 2টি অপরাধের কথা বললেন। নাম্বার 1, নবীজি বললেন তুকসিরনাল লান, ও মহিলারা তোমরা বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো। আমার মা বোনেরা, আপনারা কিন্তু অভিশাপ দেওয়ার ব্যাপারে খুব পাকা। যে সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে আপনারা তৈরি আছেন, ওই সন্তান একটু অন্যায় করছে, বাপের একটু রাগও ওঠে নাই, কিন্তু মা রাগ দিক দিয়ে ধুয়ে দিচ্ছে, একেবারে ধুয়ে দেওয়া বোঝেন, মানে একেবারে বদদোয়া দিয়া শেষ করে দিচ্ছে। আল্লাহ খোদা আমার সামনেতে নাও, ও যেন গাড়ির তলে ভরে মরে, ওরে যেন কালে খায়, ওর যেন করোনা হয়, কত রকমের কথা। কেন এত বদদোয়া করেন? বদদোয়া খুব খারাপ জিনিস। আপনার বদদোয়া যদি লেগে যায় তো নিজের বদদোয়ায় নিজের সন্তান যাবে, তারপরে কানবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মাকতুবাতের ভিতরে আছে, এক মহিলা তার সন্তানের উপরে রাগ হয়ে বলেছে, তুই যেন আর কোনো দিন বিছানা থেকে উঠতে না পারিস। বলছে তো লেগে গেছে কথাটা, সন্তান বিছানায় পড়ে গেল, জীবনে কোনো দিন আর বিছানার থেকে উঠতে পারে নাই। যে কয়দিন বেঁচে ছিল বিছানায় পেশাব পায়খানা, বিছানায় খাওয়া দাওয়া, সব বিছানায়। ওই মারই পরে কষ্ট করা লাগছে সন্তানটার পিছনে। অবশেষে মায়ের সন্তান মায়ের চোখের সামনে চলে গেছে, কিন্তু নিজের বদদোয়ায় চলে গেল, কিন্তু খবরও নাই। এই জন্য খবরদার মা বোনেরা, সন্তানরে কখনো বদদোয়া দিয়েন না, বদদোয়া দিয়েন না, দোয়া দেন। আপনার দোয়ারও পাওয়ার আছে। সন্তানরে দোয়া দিবেন তো আপনার দোয়ায় আপনার সন্তান অনেক বড় হয়ে যাবে। আমার মা বোনেরা, কাউরেই কখনো বদদোয়া দিবেন না। বদদোয়া এত খারাপ জিনিস। নবীজি বলেন, বদদোয়া যখন কেউ কাউকে যখন বদদোয়া করে, ওই বদদোয়াটা তখন আসমানের দিকে যায়। আসমানে যখন উঠতে চায়, আসমানের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। বদদোয়ার আসমানে উঠতে পারে না, জমিনের দিকে ফিরে আসে। জমিনে নামতে চায় তো সারা পৃথিবীর ভিতরে কোথাও তাকে নামার জন্য অনুমতি দেওয়া হয় না। অবশেষে যে মানুষটা বদদোয়া করছিল, যার জন্য বদদোয়া করছিল, সে যদি ওই বদদোয়া পাওয়ার উপযুক্ত হয়, তাহলে তার উপরে যে বদদোয়াটা পড়ে। আর সে যদি ওইটার উপযুক্ত না হয়, তাহলে যে বদদোয়া করছে নিজের বদদোয়া নিজের গাড়ি এসে পড়ে। এই জন্য খবরদার খবরদার আমার মা বোনেরা, কখনো কাউকে বদদোয়া দিবেন না। নবীজি বললেন, মহিলারা তোমরা 2 কারণে জাহান্নামে বেশি যাবা। 1 নম্বর কারণ হলো তুকসিরনাল লান,
তোমরা বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো। আর দ্বিতীয় নম্বরের অপরাধ হলো ওয়া তাকফুরনা লাশির, তোমরা স্বামীর নাশুকরি করে থাকো। স্বামীর নাশুকরি, স্বামী যদি কলিজাটাও কেটে খাওয়ায় দেয়, তারপরও কিছু নাশকর মহিলা এমন আছে বলবে এই বাড়ি এসে আমার জীবনটাই গেল কষ্ট হতে হতে, এই বাড়ি এসে আমি শান্তির মুখ দেখতে পারলাম না, বাপ মাঝে আমারে কি মাটি দেছিল। আমার মা বোনেরা খবরদার 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 খবরদার, কখনো স্বামীর নাশুকরি করবেন না, স্বামীর নাশুকরি কখনো করবেন না। সব স্বামীরাই সাধারণত চেষ্টা করে নিজেদের সাধ্যের ভিতরে থেকে স্ত্রীদের মুখে হাসি ফুটানোর জন্য যা করার দরকার সব করে। এরপরে যদি আপনি নাশুকরি করেন তো সে কষ্ট পাবে, সে অসন্তুষ্ট হলে কিন্তু আল্লাহ পাকও অসন্তুষ্ট হবে। কিছু মহিলা এমন আছে স্বামীর কেনা কাপড় চোপড় মোটে এদের পছন্দই হয় না। স্বামী যত ভালোটা কিনুক, হাই লেভেলের কাপড় সর্বোচ্চ দাম দিয়ে কিনে আনস, কিন্তু নিয়ে গেলি কোন চোখ দিয়ে দেখে কিনছিলা, মানসি কেনে তার দেহটাও না, এ মানসি কেনে, মানে গেলি কেমন যেন মনে হয় যে মা বোনরা গেলি তারা মনে করে যে তারা গেলে মনে হয় সবচেয়ে ভালোটা কিনে আনবে, আর দোকানদাররা তো গেলেই ফাঁকি দিয়ে দেবে, 200 টাকার কাপড় 500 টাকা আপনার হাতে ধরায় দেবে, তারপরও বিটিটা কিনতে কিনতে আসিয়া ভাববে যে জিতে আইছে কিনে। আহা, খবরদার আমার মা বোনেরা, স্বামী যা কিনে দিক আপনি পছন্দ করবেন, কখনো বলবেন না যে পছন্দ হয় নাই। আপনার যদি কোনো রং চয়েস থাকে তো স্বামীকে বলে দেন যে আমার জন্য কাপড় কিনলে এই রঙের কিনেন, অসুবিধা নাই, কিন্তু নিজে কিনতে যেন না স্বামীর সাথে মাতব্বরি হইরে, যে নিজে যেয়ে কিনবেন ওইখানে বাজারে যেয়ে বেটাকে সাথে দরাদরি হইরে, নিশ্চিত জেনে রাখেন গুনাহ তো আছেই আর ফাঁকির ভিতরেও পড়বেন। এজন্য খবরদার খবরদার, কখনো স্বামীর নাশুকরি নয়, স্বামীর শুকরিয়া আদায় করবেন। নাশুকরি মা বোনেরা কেমন করে? হাদিসে নবীজি বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি বলেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা কুল্লা, তুমি যদি সারা জীবনও কোনো মহিলার উপরে দয়া করো, সুম্মা রাআত মিনকা শাইআন, এরপরে যদি তোমার থেকে তোমার বিবি কোনো একটা অশোভনীয় আচরণ একদিন দেখে, সাথে সাথে বলবে মা রাআইতু মিনকা খয়রান কত্তু, জীবনেও কোনো দিন তোমার থেকে ভালো কিছু দেখলাম না। মোটে একদিন, লম্বা জীবনের ভিতরে সমস্যা হয়েছে মোটে কয়দিন? একদিন। ওই একদিনই কবে যে তুমি তো এই করো, জীবনভর তাজা মাছ কিনে খাওয়ান, কোনো দিন মরা মাছ খাওয়ান নেই, বাজারে হাড়ি নিয়ে যায়, হাড়ির ভিতরে পানি দিয়ে জিয়ে বাড়ি নিয়ে এসেন মাছ, একদিন আনতি আনতি ও মাছগুলো গেছে মরে, ও খালি সামনে থুয়ে দেখেন, ও দরিয়ে ফিয়ে মারবে যে তোমার জীবনটাই গেল ওই ফসা মাছ কিনতে কিনতে। নবীজি ওই কথাই বলছেন যে তুমি সারা জীবন একজন মহিলার উপরে দয়া করবা, সুম্মা রাআত মিনকা শাইআন, এরপরে একদিন একটু খারাপ কিছু দেখছে, সাথে সাথে পিছনের সব মুছে যাবে, বলবে মা রাআইতু মিনকা খয়রান কত্তু, জীবনেও কোনো দিন তোমার থেকে ভালো কিছু দেখলাম না। আমার মা বোনেরা এই কথাগুলো কেন বলতেছে? আপনারা তো আমাদেরই মা বোন, যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইতে পারেন, এজন্যই বলতেছে। এখন তো আল্লাহর রহমতে আর সংসারেও অভাব নাই। অভাব তো ছিল সাহাবায়ে কেরামদের জামানায়, মহিলা সাহাবীরা অভাবের কষ্ট তারা ভোগ করেছেন। জান্নাতি রমণীদের সর্দারিনী হযরত ফাতেমাতুজ জাহরা কত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা একবার সহ্য করতে না পেরে নবীজির সাথে দেখা করতে গেছেন। যে নবীজির দরজা যখন নক করছেন, নবীজি ভিতরে শোয়া আছেন, নবীজি বলতেছিলেন কে আসলো এমন সময়, আবার নবীজি নিজেই বললেন হয়তো আমার ফাতেমা আসছে। দরজাটা খুললেন, খুলে দেখলেন ফাতেমা দাঁড়ান। নবীজি বললেন মা কি মনে করে আসছো মা? ফাতেমা বলে আব্বা জান, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না, কি করবো আব্বা বলেন। নবীজি বললেন ফাতেমা, কেবলমাত্র জিবরাইল আমিন আমাকে 5টা কালেমা শিক্ষা দিয়েছেন, আর আমার কাছে 5টা বকরি আছে। মা
তুমি চাইলেই বকরি 5টাও নিতে পারো, আবার কালেমা 5টাও নিতে পারো, 2টা নিতে পারবা না, যে কোনো একটা তুমি নিতে পারবা। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বাজান, বকরিগুলো যদি আমি নেই, আজ না হোক কাল, একদিন না একদিন এই বকরিগুলো ফুরাবে, এর উপকারিতাও ফুরাবে। কিন্তু জিবরাইল আমিন আপনাকে যে কালেমাগুলো শিক্ষা দিয়েছেন, এই কালেমাগুলোর বরকত কোনো দিন ফুরাবে না। আব্বাজান, বকরিগুলোর দরকার নাই, পেটের ক্ষুধা পেটেই থাক, আপনি আমাকে কালেমাগুলো শিক্ষা দেন, কালেমাগুলো আমি নিয়ে যাই। নবীজি কালেমা 5টা শিক্ষা দিলেন। ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। হযরত ফাতেমা এই কালেমা 5টা নিয়ে চলে গেছেন। কি পরিমাণ কষ্ট তারা সহ্য করছেন, যে ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে চলে গেছেন নবীজির কাছে। বুখারী শরীফের রওয়ায়াত, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন নবীজির কাছে কিছু গোলাম বান্দি এসেছে। জাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার হাতে ঠোসকা পড়ে গেছে। পানি টানতে টানতে ফাতেমার কাঁধে রশির দাগ পড়ে গেছে। নবীজির কাছে কিছু গোলাম বান্দি এসেছে, এ কথা জানতে পেরে তিনি গিয়েছেন আনবেন বলে, কিন্তু যায়া নবীজিকে পান নাই। উনি হযরত আয়েশাকে বলে আসছেন যে, আম্মাজান, আব্বাজির সাথে দেখা করতে আসছিলাম, এই ব্যাপার বলে ফাতেমা চলে গেছেন। নবীজি যখন বাড়িতে ফিরছেন, হযরত আয়েশা বলছেন যে ফাতেমা আসছিল। নবীজি দেরি না করে সাথে সাথে ফাতেমার সাথে দেখা করতে গিয়েছেন। হযরত আলী বলেন, নবীজি এমন সময় আমাদের কাছে এসেছেন যখন আমি আর ফাতেমা 2জনে এক চাদরের নিচে শোয়া ছিলাম। চাদরটা এত ছোট ছিল, যদি মাথা ঢাকতে যেতাম পা বের হয়ে যেত, আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত। নবীজি আসতেছেন দেখে উঠতে চাইলাম। নবীজি আমাদেরকে বললেন, ও আলী, ও ফাতেমা, তোমরা তোমাদের জায়গায় থাকো, ওঠার দরকার নেই। নবীজি আলী আর ফাতেমা 2জনের মাঝখানে যেয়ে বসছেন। এত মহব্বতের সাথে আর আদরের সাথে বসেছেন। হযরত আলী বলেন, নবীজির পায়ের ঠান্ডা আমি আমার পেটে অনুভব করতেছিলাম। নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা, তুমি কি আমার সাথে দেখা করতে গিয়েছিলে? হযরত ফাতেমা চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, আব্বাজান, দেখেন আমার 2 হাতের অবস্থা কি। জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠোসকা পড়ে গেছে, পানি টানতে টানতে রশির দাগ আমার কাঁধে পড়ে গেছে। জানতে পেরেছি আপনার কাছে কিছু গোলাম বান্দি এসেছে, সেগুলো তো আপনি দিয়েই দিবেন কাউকে না কাউকে। যদি সেখান থেকে আপনি আমাকে একটা দিতেন, আমার কিছু সহযোগিতা হতো। নবীজি বললেন, ফাতেমা, জিহাদের ময়দানে আমার সাথে গিয়ে শাহাদাত বরণ করেছে এমন সাহাবীদের ইয়েতিম বাচ্চারা আছে। ফাতেমা, ওই গোলাম বান্দিগুলো আমি তোমাকে দিতে পারবো না। ও ফাতেমা, ও আলী, আমি কি তোমাদেরকে ওই গোলাম বান্দির চাইতেও দামি কোনো কিছু দিয়ে যাব? হযরত আলী বলতেছেন, আমরা বললাম, জি, অবশ্যই দিয়ে যান। নবীজি তখন বললেন, যখন তোমরা বিছানায় ঘুমাইতে যাইবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার বলবা। এইটা তোমাদের জন্য খাদেমের চাইতেও উত্তম হবে। আমার মা বোনেরা, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এ আমল যদি কোনো মা বোন বিছানায় যে শোয়ার সময় করে কোনো পুরুষ মহিলা, আখিরাতের পাল্লা তো ভারী হবেই হবে। আর এই আমলের বরকতে সারা দিন কাজ কাম করার যে ক্লান্তি আছে, আল্লাহ পাক সব ক্লান্তিগুলোকে এই আমলের বরকতে দূর করে দেবেন। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও এই আমলটা করে থাকি, কিন্তু এইটা নবীজি দিয়েছিলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দিয়েছিলেন গরিব সাহাবীদেরকে। গরিব সাহাবীরা একবার নবীজির কাছে গিয়ে বললেন যে, ধনী যারা আছে তারা তো মাল সম্পদ দান করে খুব সামনে আগায় যাইতেছে,
আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ি, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখি, কিন্তু তাদের মাল সম্পদ আছে, তারা দান সৎকা করে, আমাদের মাল সম্পদ নাই, আমরা দান সৎকা করতে পারি না। নবীজি আমরাও তাদের মতো হওয়ার জন্য কিছু থাকলে আমাদেরকে বলেন। নবীজি তখন তাদেরকে বলেছিলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলবা। এই আমল যদি তোমরা করতে পারো, ধনীরা যত দান করে করুক, এই আমল যদি কেউ না করে তো এই আমল যে করবে তার ধারে কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। এখন পরবর্তী ওয়াক্ত থেকে গরিব সাহাবীরা নামাজের পরে, ধনী সাহাবীরা উঠে আটা দেয়, গরিব সাহাবীরা বসে বসে তাসবিহগুলো পড়ে। গরিব ধনী সাহাবীরা এটা লক্ষ্য করছে, কি ব্যাপার এরা ওঠে না কেন? তা এরা বলে যে ভাই কি পড়তেছেন? তা কয় ভাই তাই দেখি এরবেন, আমরা পড়তেছি, যা পড়তেছি। এরা বলবে না আপনাকে তাই দরকার কি? কয় না ভাই ওরা মরেন কেমন বলে। গরিব সাহাবীরা চিন্তা করতেছে বলবো না বলবো, বললি তো তা হয়ে গেল। নবীজি কইছেন এই আমল কেউ না করলি সে তোমাকে দ্বারেও আসতে পারবে না, আর করলি তো সে সমান হয়ে যাবে। কিন্তু সাহাবীরা ধনী যারা, তারাও ধরছে না মন ধরা। শেষ পর্যন্ত বলছে ভাই ও যে আপনারা কি এরবেন, আপনারা ধনী মানুষ, টাকা পয়সা দান টান করতে পারেন, আমরা গরিব পারি না। নবীজি আমাকে এই আমলটা দিয়েছে, ও আপনাকে তো দরকার নেই। এরপরে তো সে ধনী সাহাবীরাও বসে বসে করা শুরু করছে। পরে গরিব সাহাবীরা নবীজির কাছে যেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনী ভাইরাও তো আমল শুরু করে দিছে। নবীজি বললেন এটা আল্লাহর দয়া, আল্লাহ যার উপরে চায় করেন, তোমরা কি আর করো, আমল করতে থাকো যার। তো আমার মা বোনেরা, ওই যে ফাতেমাকে যে নবীজি আমল দিছিলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইটাই যেহেতু ফরজ নামাজের পরেরও আমল, এই জন্য এই তাসবিহটাকে তাসবিহে ফাতেমি বলে। এই তাসবিহকে কি বলে? তাসবিহে ফাতেমি বলে। এই জন্য মা বোনেরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও এই আমলটা করবেন, রাত্রে বিছানায় ঘুমানোর সময়ও করবেন কয়েকটা। আর আমার মা বোনেরা, তো আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ 4টা আমলের কথা বলেছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক মতো, রমজানের রোজা রাখবেন ঠিক মতো, স্বামীর বৈধ হুকুম মেনে চলবেন, আর পর্দা পুশিদায় চলবেন। এই 4টে কাজ যদি করেন জান্নাতে ঢুকতে পারবেন। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য 2টা কাজ থেকে বাঁচার কথা বললাম। 1 নম্বর হলো কখনো কাউরে বদদোয়া দিবেন না। 2 নম্বর কখনো স্বামীর না শুকরি করবেন না। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। প্রিয় মা ও বোনেরা, চেষ্টা করবেন এশরাকের নামাজ পড়ার। ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার 15-20 মিনিট পরে এশরাকের ওয়াক্ত হয়। এশরাকের 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে তো আল্লাহ পাক তাকে একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করেন। 2 রাকাত নামাজ পড়বেন। মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা কতজনের? পারে না যাইতে। আরে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারলে সাথে সাথে কবুল হজ উমরার সওয়াব আল্লাহ আপনারে দান করবেন। চেষ্টা করবেন ইশরাকের নামাজ পড়ার। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আছে, 2 রাকাত করে নিয়ত করে পড়তে হয় সূরা মিলাইয়া। যদি মাগরিবের সুন্নাতের পরে 6 রাকাত পড়তে পারেন ভালো হয়, যদি 6 রাকাত না পারেন তো 4 রাকাত পড়লেও হবে। হাদিস শরীফে আসছে মাগরিবের পরে যদি কেউ এই 6 রাকাত নামাজ পড়ে তো 12 বছর ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করেন। আমরা একটু হিম্মত করলেই হবে, চেষ্টা করেন আসরের আগে 4 রাকাত নফল নামাজ পড়ার, এশার আগে 4 রাকাত নফল নামাজ পড়ার, এবং সর্বদা চেষ্টা করেন রান্নাবাড়া করেন সে অবস্থায় আপনি জিকির করতে পারেন। উঠান ঝাড়ু দিতেছেন, জিকির করতে পারেন। আপনি আপনার সাংসারিক কাজের ভিতরে আপনার জবানকে জিকিরের দ্বারা সিক্ত রাখতে পারেন। ঈমান, আমল, আখলাক দিয়ে জিন্দেগি গড়েন, দুনিয়ারে জিন্দেগি ফুরায় যাবে। সেই সফল যে তার জীবনকে আমল দ্বারা সাজাবে।